বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই হয়েছে, এক রাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি দলটি। বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে তারা যদি নির্বাচনে আসে তাদেরকে করা হবে, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, এবং পিছিয়ে দেওয়া না, বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জেলে না রেখে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রয়েছেন এই গাড়িতে। সেই 9টি মামলায় তার জামিন যে আবেদন ছিল সেই আবেদন গ্রহণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দিয়েছেন সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য। তো উনি আজকে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচনকে সামনে রেখে কি হতে যাচ্ছে বাংলাদেশে দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত কৃষিমন্ত্রীর সেই কথাগুলো সত্য হতে চলেছে? দর্শক বন্ধুরা, এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কিছু নেতাদেরকে মুক্তি দিতে যাচ্ছে আদালত। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, এবং সেই সাথে আদালত থেকে যেই সকল বিএনপির নেতাদের মুক্তি দিচ্ছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে কি শেষ পর্যন্ত বিএনপির নেতাদেরকে একের পর এক মুক্তি দিতে শুরু করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রয়েছেন এই গাড়িটিতেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে রিমান্ড আবেদনের জন্য, 10 দিনের রিমান্ড আবেদনের জন্য শুনানির জন্য তাকে আজকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে তিনি রয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে আসা হয়েছে আদালতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরীও কিন্তু এখানে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। ঢাকার সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। পুলিশে 10 দিনের রিমান্ড চেয়েছে, তাদের দুইজনকে নাশকতা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছে। সেই রিমান্ডের শুনানির জন্য তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। দর্শক এই মুহূর্তে তাকে গাড়ি থেকে যে গাড়ি দর্শক পুলিশের পক্ষ থেকে নাশকতার মামলায়, পল্টন থানা নাশকতার মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সেই বিশেষ রিমান্ড শুনানির জন্য তাকে এই মুহূর্তে রাজধানীর যে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে আসা হয়েছে। গাড়িতে করে 2টি গাড়িতে করে 2 নেতাকে নিয়ে আসা হয়েছে, 2 আসামিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মাহমুদ চৌধুরীকে, এই দুইজনকে নিয়ে আসা হয়েছে নাশকতার একটা অভিযোগে পল্টন থানা ডাইরেক্ট মামলায়। তারা এই দুজনকে নিয়ে আসা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, রিমান্ড আবেদন করেছেন। এই রিমান্ড আবেদন দর্শক এখনই বের করে নিয়ে আসা হবে। দর্শক কিছুক্ষণের মধ্যে এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনকে আদালতে তোলা হবে। দুজনকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এই মুহূর্তে রয়েছেন, দুইজনে রয়েছেন।
পল্টন থানায় নাশকতার মামলায় পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছেন। আজকে সেই রিমান্ড শুনানির জন্যই তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। দর্শক, এখন তাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং আদালতে তোলা হবে। রিমান্ড শুনানির জন্য আজকে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আদালতে নিয়ে আসায় তাদের যে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বের করে নিয়ে আসা হবে এখনই এবং আদালতে নিয়ে যাওয়া হবে। সাবেক এমপি, সাবেক মেয়র বরিশালের জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের, ওনাকে মামলা দিয়েছিল পল্টন থানার নাশকতা মামলা। যে মামলা এফআইআর করেছিল 28 তারিখ ঘটনা দেখে এফআইআর করেছিল 1 তারিখে, ওনাকে বাসা থেকে অ্যারেস্ট করেছিল 3 তারিখে 3 নভেম্বর। উনি আজকে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন। মাননীয় বিচারপতি হাবিবুল গনি এবং মাননীয় বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে বেঞ্চ। যেহেতু এফআইআরে তার শুধু নামটা দেওয়া আছে, ভিতরে কিছু লেখা নেই তার সম্বন্ধে। এই মামলায় কোনো সিজার লিস্টও নাই। তাকে জাস্ট রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এবং আজকের এই মামলা উনি জামিন পেয়েছেন। ওনার বেরোতে, জেল থেকে বেরোতে আর কোনো বাধা নাই, উনি বার হবেন। এটা হলো যে ওই যে মাননীয় খাদ্যমন্ত্রী বলছেন যে দেশের পরিস্থিতি ঠিক রাখার জন্য, কৃষিমন্ত্রী বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন নির্বাচন করার জন্য দেশে প্রায় 20,000 বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার করছে। তার অংশ হিসাবে সম্ভবত মুজিবুর রহমান সরোয়ার, ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে। তারপর আমাদের এই মির্জা আব্বাস, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খোরশেদ মোহাম্মদ চৌধুরী সহ সারা দেশে 20,000 নেতাকর্মী গ্রেপ্তার করছে। তার অংশ হিসাবে মুজিবুর রহমান সরকার গ্রেপ্তার করা হয়েছিল। আমার বিশ্বাস, যেহেতু তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই, কোনো কিছুই লেখে নেই, জাস্ট এফআইআর নামটা দিয়েছে। এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের বারের আইনজীবী, আর উনি অসুস্থ, ওনার নিউরো সমস্যা আছে, পার্কিনসন রোগে ভুগতেছেন। এসব বিবেচনায় মহামান্য হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন এবং ইনশাল্লাহ উনি বেরিয়ে হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির সিনিয়র নেতাদেরকে কিছুটা হলেও মুক্তি দেওয়ার আভাস মিলেছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে আদালতে হাজির করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও 3 জানুয়ারির আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু এবার হঠাৎ করে এমন কারণ কি? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং কৃষিমন্ত্রীর সেই সকল বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে শেষ পর্যন্ত বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করে ফেলবে এবং সেই সাথে সঠিকভাবে নির্বাচন হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।